সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো আরও কিছু সংবাদ জানাচ্ছেন জামান আশরাফ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌর ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 500 মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি, এ প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পেশাজীবী পরিবহন শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্য আগ্রাসন ও পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা বাঁচাও ঐক্য সংহতি পরিষদ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি পুকুর থেকে 326 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ায় মুসলমান আলীকে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জিকেঘাট থানাপাড়া এলাকাবাসী। জামান আশরাফ, জিটিভি নিউজ।